নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া আঁখির নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এই দেখো, আজকে ইন্ডিয়া গেট চালের ভাত করব। মানে মা ঘি দুধ এসব খায় না, তার জন্য প্লেন ভাত হবে আর খাসির মাংস। তো ভাত আমি চালটা ভিজিয়ে রেখে দিলাম, ভালো করে ধুয়ে নেব, তারপরে ভিজিয়ে রেখে দেবো 15-20 মিনিটের মতন। তারপর আমি রান্না করব। তো এদিকে বাজারও চলে এসছে, শ্বশুরমশাই বাজার নিয়ে চলে এসছেন। এই দেখো, লাউ আছে, তারপর বেগুন, আলু, পেঁয়াজ, তারপরে শাক, সব কিছু নিয়ে চলে এসছেন। আর হবে মাটন। এই দেখো মাটনটা। তো মাটনটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব, মানে নোংরা থাকে তো সেই জন্য। তো দেখছো একদম ফ্রেশ মাটনটা। তো মাটনটা আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে শাশুড়ি মা সবজিগুলো কেটে নিচ্ছেন। তো শাক কাটবেন, সেই জন্য শাক বেছে নিচ্ছেন। আর আমি উনুনে কী করেছি বলো তো, জল গরম হতে দিয়ে দিয়েছি, ভাতটা করব সেই জন্য। জলটা না ভালো গরম হলে এই ভাতটা ভালো হবে না, ঝরঝরে। সেই জন্য জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। তারপরে দেখো ভাতও আমার হয়ে এসছে। ভাত হতে বেশি টাইম লাগবে না, 15-20 মিনিটের মধ্যেই ভাত হয়ে যাবে। তো আমি সব মাংসের মশলাগুলো রেডি করে নিয়েছি। এই দেখো, তো আমার শাশুড়িমা একটু বেটে দিচ্ছেন, মানে আদা রসুন তারপরে গরম মশলা সব কিছু বেটে রেখে দিচ্ছেন। আর সবজির জন্য একটু পোস্ত বেটে রেখেছেন। তো এই দেখো, আলুও সেদ্ধ হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে। আর মাটনটাও ধুয়ে রেখেছি। তো সবজিটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, মানে গ্যাসে। আর উনুনেই রান্নাটা করব। মাংস রান্না হলে উনুনের রান্নাটাই মানে খুব সুন্দর লাগে গ্যাসের থেকে, তার জন্য। এই দেখো, আর ভাত হয়ে গেছে, কী সুন্দর ভাতগুলো হয়েছে, দেখতে পাচ্ছ? তো তো শাক সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, শাকটা আমি আর তুলবো না, ওখানেই মাঝখানে তেল দিয়ে অল্প একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে দেবো। তো তেলটা একটু গরম হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর থেতোনো রসুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। তারপর সবজির জন্য আবার তরকারি, মানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এই দেখো, সবজি সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা, আলু, বেগুন সব কিছু একসাথে দিয়ে। তো তেল দিয়ে দিয়েছি, তারপরে কালো জিরে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে আমি দিয়ে দেব একটু পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। তো পোস্ত বাটাটা দিতে আমি দেখাতে পারিনি, বৃষ্টিও হচ্ছে। এই দেখো, পোস্ত বাটা দিয়ে আমার মশলাটা হয়ে গেছে। এবার সবজিটা দিয়ে নামিয়ে দেব। কখনো রোদ দিচ্ছে, কখনো বৃষ্টি পড়ছে, আর গরমও আছে প্রচণ্ড, গরম খুব রেখেছে। আমি তারপর তরকারিটা নামিয়ে মাংসের জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আবার সর্ষের তেল। এবার ফোড়নে দেবো গরম মশলা, শুকনো লঙ্কা। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরেই দেব। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো মশলাগুলো আমি ভিজিয়ে নিলাম। এখানে জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু একসাথে নুন লবণ দিয়ে ভিজিয়ে নিলাম জল দিয়ে। তাহলে মশলাটা বাটা মশলার মতন অনেকটাই টেস্ট আসে, সেই জন্য ভিজিয়ে রাখি একটু মশলাটা আগে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুনটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা ভালো করে ভেজে এবারে আমি দিয়ে দেব মশলাটা।
ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার থেকে যখন তেল ছেড়ে গেছে তারপর আমি মাটনটা দিয়ে দিলাম। মটনটা দিয়ে ভালো করে কষে তারপর আলুগুলো দিয়ে দেব। আমি আলু ভাজি না, মাংসের আলু আমি ভাজি না, কমই ভাজি। এই দেখো কি সুন্দর রঙটা এসে গেছে এখনই। তো এই দেখো গরম মশলা, বাটা গরম মশলা আমার শাশুড়ি মা বেটে দিয়েছেন। এবার নামাবার আগে আমি দিয়ে দেবো। তো মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই দেখো মাংস প্রায় হয়ে এসছে, আর মিনিট 15 হয়ে গেলেই হয়ে যাবে মাংস। আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ কষেছি, সেই জন্য বেশি টাইম আর লাগবে না। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো আজকের এটাই হচ্ছে মেনু। তো আমার ছোটো ছেলে খেতে বসে গেছে, মানে বড় ছেলেও বসেছে এক সাইডে। তো ছোটো ছেলে খাচ্ছে দেখো। আমার ছোটো ছেলের থালা পরিষ্কার হওয়া মানে জানবো যে আমার রান্নাটা ভালো হয়েছে। সবাই মুখেই বলুক আর যাই বলুক, আমার ছোটো ছেলের থালা পরিষ্কার মানে মাংস বা যে কোনো রান্না যে ভালো হয়েছে, এটাই প্রমাণ আমার কাছে। তো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন ভিডিওতে।